নামাজ সম্পর্কে আলোচনা করব। ভাই, অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা লোক, হাতে তফতির চড়া, এমন নামাজ পড়ে বলার বাইরে। ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারপরও মিথ্যা কথা ছাড়তে পারে না। হ্যাঁ, তো ভাই, আপনারা যারা এরকম নামাজ পড়েন, মিথ্যা কথা ছাড়তে পারেন না, এবং দেখা গেছে কি কয় আমি মাইশের হক মাইরা খাই না, তো যারা নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়িয়া এরপরে আপনার মানুষের হক মাইরা খায়, আছে না আমাদের সমাজে কিছু কিছু লোক আছে না, দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে আইছে, মানুষের অর্থ সম্পদ মাইরা খায়। তো ভাই, আপনার এই নামাজ পড়া কোনো মূল্য নাই। আপনি হজ করে আইছেন, হ্যাঁ, কোনো মূল্য নাই। কি লিগা জানেন ভাই? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এক বিন্দু তিল পরিমাণ আপনি যদি কারোর হক মাইরা খান, বা কারোর থেকে চাইরা না পয়সা আইনা খান বা খায়া এরপরে দেন না, এটা একদিন আল্লাহর কাছে জবাব দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজি লোক মিথ্যা কথা ছাড়ান দিতে পারে না, এবং কি সে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আইছে, এবং আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, শুধু একটি ভুলের কারণে আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো ভাই, এই নামাজ পড়ে আপনার কোনো লাভ নাই। আপনি মসজিদে গেছেন, দৈনিক 5 বার নামাজ পড়ছেন, হাতে তফতির ছড়া আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে আছেন, হজ করছেন, মানুষকে ভালো পরামর্শ দিচ্ছেন, কিন্তু আড়ালে আপনি মানুষকে ক্ষতি করছেন। কিছু মানুষকে আপনি নামাজ পড়িয়া দেখাইলেন যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহওয়ালা লোক, কিন্তু আড়ালে যে আপনার ভিতরে কি ক্ষতি, কি সমস্যা এবং কি ক্ষতি, এটা একমাত্র আল্লাহ পাক জানে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আড়ালে কেউ ক্ষতি করবেন না। এমন কিছু লোক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আড়ালে আড়ালে বা লুকিয়ে মানুষকে ক্ষতি করে, এবং মানুষের জাগা জমিন মাইরা খায়, টাকা পয়সা মাইরা খায়। ধরেন, বিশ্বাস করে আপনার কাছে টাকা দিল যে হাজি সাহেব, আমার এই টাকাটা, আমার এই জমিনটা আপনি রাখেন, এরপরে সময় মতন আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। এরপরে আপনি দেখা গেছে কি হঠাৎ করে একদিন অস্বীকার করে নিলেন যে জাগা জমিন আপনি আমারে দিলেন না। তো ভাই, এই নামাজ পড়া কোনো লাভ নাই। নামাজ পড়া আপনি মিথ্যা কথা বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মিথ্যা কথা বলা যাবে না।